এবার 18 মাসের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধকে জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া। মাগুরার শিশু আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় দেশ এখনও উত্তাল রয়েছে। এরপরও দেশ জুড়ে শিশু ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এরই মাঝে সিরাজগঞ্জের শাহজাদপুরে 2টি শিশুর উপরে পাশবিকতার ঘটনা ঘটে গেল। এবার 18 মাসের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে 60 বছর বয়সী আব্দুল হালিম নামের এক বৃদ্ধকে জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে। গতকাল শনিবার 16 মার্চ রাত 10টায় গ্রাম্য সালিশের মাধ্যমে অভিযুক্ত আব্দুল হালিম নামের ওই বৃদ্ধকে গালে জুতার বাড়ি ও জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়ে গ্রাম ছাড়া করা হয়। সে ওই গ্রামের মৃত আজগর প্রামাণিকের ছেলে। আজ রোববার সরেজমিনে উপজেলার সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে গিয়ে সম্পূর্ণ ঘটনার সত্যতা পাওয়া যায়। শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী বৃদ্ধ আব্দুল হালিমের কাছে আমার মেয়েকে রেখে তারই বাড়ির পাশে খোলা জায়গায় কাজ করছিলাম। কিছুক্ষণ পরে দেখি আব্দুল হালিম এবং আমার মেয়ে নেই। তৎক্ষণাৎ তার ঘরে ঢুকে দেখি সে আমার মেয়ের সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করছে। সেখান থেকে আমার শিশুকন্যাকে উদ্ধার করে বাড়িতে গিয়ে সবাইকে ঘটনা খুলে বলি। পরে গ্রাম প্রধানদের বিষয়টি জানানো হলে তারা বিচারের আশ্বাস দেন। গ্রাম প্রধান ও প্রতিবেশীরা জানায়, স্থানীয় মুরব্বী শাহজাহান প্রামাণিকের সভাপতিত্বে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত আব্দুল হালিম তার দোষ স্বীকার করে নেয়। পরে তার গালে জুতার বাড়ি ও গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করা হয়। এই বিষয়ে অভিযুক্ত বৃদ্ধ আব্দুল হালিমের বাড়িতে গেলে তার স্ত্রী জানান, আমার স্বামীকে মিথ্যা অভিযোগ দিয়ে শাস্তি দেওয়া হয়েছে এবং ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এই বিষয়ে সালিশের সভাপতি মোহাম্মদ শাহজাহান প্রামাণিকের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আব্দুল হালিম স্বেচ্ছায় তার দোষ স্বীকার করায় গঠিত রায় বোর্ড তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নিয়েছে। পরে তাকে জুতার মালা পরিয়ে গ্রাম থেকে চলে যাওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হয়। আপনার স্বামীর বয়স কত হবে? কত? 60-70। আচ্ছা, এই এত বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ কি? আমার একটা কথা, আমি ওই বাড়ি হতে কিলে খাই, আমার স্বামী কাম করে পারে না, অপবাদ দিয়ে দিয়ে আমাকে এগুলো করছে, বাসাইছে। এটা সত্য না? না সত্য না, আসো না, আপনার কাছে অনুরোধ করে কই এটা সত্য না, মিথ্যা। আচ্ছা, আপনার এতক্ষণ পর করে আমি ঠিক করে ফেললাম যে আমার জামাই লইরে হারে না, আইটে হারে না, হেতে কি এই মিয়ার হাতে কি এইগুলো করে হারবো? এরকম খালি কথা। হাঁপানি বেড়াম আছে, আপনি জানবার পারেন যে ওপারে জানেন না। সালিশে বলে আপনার স্বামী স্বীকার করছে? ওটা স্বীকার করছে, ভয় খাওয়া হয়েছে যে পুলিশে ধরে লিয়ে যাবো, ইট গাইবো, ফলনা করবো, ধরে লিয়ে যাবো, সেই ভয় খায়া আর মাথা ঘুরনি বেড়াম আছে আমার জামাই। আচ্ছা, তা উনি পালাইছে কেন? পালাইছে, মাইসেরা খেদা দিছে। এই জায়গাটা রাহে আর এই জায়গাটা গোবর ভাঙে, প্রতিদিন দেয়। 1 বছর বয়স, তার হাতে কি করবো আমার স্বামী? মানে প্রতিদিন আপনার মেয়েকে ওনার কোলে দিয়ে উনি গোবর ভাঙে, গোবর ভাঙে। আর তার বড় যে একটা আছে, হে নিয়ে যায় ওই যে ওই দোকানে নিয়ে যায়, দোকানে নিয়ে যায় খাবারটা দেয়। এতগুলো যে পরে ওই বড় তার আমি জানি না। আমি ওই বাড়ি সুতো তুলি, সবাই জানে যে আমি সুতো তুলি, আজ 4-5 বছর ধরে আমি খাই। আচ্ছা, আপনার স্বামী পুলিশের ভয় পাইলো কেন? ও পুলিশ দিয়ে ভয় খায়, ছোটবেলা খাই, ছোটবেলাতে ভয় খায়। আমাকে বলছে। আচ্ছা, সত্যি কথা বলেন, সত্যি কথা বললে। বলছি, আমি কোনো মিথ্যা কথা আমি কই না, আমি কাম করে খাই, খাইতে খাই আমি, আমার কোনো ভয় নাই, আমি ভয় খাই না। আপনার স্বামী আর মেয়ের বয়সটা কিন্তু অত শর্ত আর এগুলো পুরো আমাদের সমস্যাই না হলে আলোচনা ছিল। আমার তো অনেক বিশ্বাস করলাম কিন্তু তোমরাই দোষী, তোমরা বিচারে দিয়ে তোমরাই দোষ, তোমরা বিচারে দিয়ে দাও। তখন ওরা কয়েকটা আপনার যে বিচার করেন সেই বিষয়ে আমরা রাজি আছি। আপনার কথা আছে। তখন আমি সমস্যা পড়াতে গেলে ওদের 3 জন, আর 22 শরীরের 2 জন, রবি, ওরা 2 জন 19 শরীরের, 4 জন হলো, 3 জন লাগে ব্যবসা দিতে হবে। আমার শরীর 3 জন,
সার্বিক মিটিং তোমরা সব জানো, শোনো, তোমার ওই পাড়ায়। আমি কত দূরে, কত তো হলো না। ও নিজের বাবা কি করছে, তার ঝোঁকসারা তিনি এসে কোথায় বিচারের কথা মতো। আর আমি দোষী, নাচুক আমি দোষী, কিন্তু মানসিক আমি দোষী। নিজে আর সত্য তো আমার জগৎ সত্য হইল, আমার শরীর এখন খুব সুন্দর কথা হইল। এবার 18 মাসের শিশুর উপরে এই পৈশাচিকতা ভাবতেও অবাক লাগে, অবিশ্বাস্য লাগে। তারপরেও এটাই সত্য, কিছু কিছু মানুষ পশুতে রূপান্তরিত হয়েছে। গত পরশুদিন শাহজাদপুরে 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছিল, সেই খবর আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করেছি। এবার 18 মাসের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে সর্বনিম্ন বয়সের শিশুর মধ্যে এটাই মনে হয় শীর্ষে, যে 18 মাসের শিশুকে ধর্ষণ চেষ্টা। আসলে বিচারহীনতাকেই সবাই দায়ী করছে। যদি উপযুক্ত শাস্তি প্রদান করা হতো তাহলে কিন্তু এই ঘটনা আর ঘটতো না। সবাই চায় যে ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।